লেটস গো। ডিজিটাল মানি ব্যবহার আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমরা ডিজিটাল মানি প্রতারণা সম্পর্কে সচেতন হওয়া এবং আপনারা নিজেকে এই ঝুঁকিতে কিভাবে রক্ষা করতে পারেন তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আধার নাম্বারের সাথে সংযুক্ত, অর্থাৎ আধার নাম্বার ব্যাংকের সব অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করানো আছে। এই কারণে শুধুমাত্র আধার নাম্বার দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া সম্ভব। এই পদ্ধতিটির নাম আধার এনাবেল পেমেন্ট সিস্টেম, সংক্ষেপে এপিএস। তবে আধার নাম্বার দিয়ে টাকা তোলার জন্য দুটি জিনিস প্রয়োজন হয়। প্রথমটি আধার নাম্বার, দ্বিতীয়টি ফিঙ্গারপ্রিন্ট। আধার নাম্বার আমরা এখন সব জায়গায় দিয়ে থাকি, সেটা ট্রেনের টিকিট বুকিং হোক অথবা হসপিটালে রোগী ভর্তি থেকে মোবাইলের সিম কার্ড তোলা, সব জায়গায়। সেই কারণে আমাদের আধার নাম্বার যে কেউ জেনে যেতে পারে। সেটা তো ঠিক আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, সেটা আপনি ছাড়া তো অন্য কেউ পাবে না। বর্তমান যুগে বোধ হয় এই ধারণাটাও এখন ঠিক নয়। ফিঙ্গারপ্রিন্ট চুরি কিভাবে হয়, আসছি সে কথায়। প্রথমে জেনে নিতে হবে কোথা থেকে হয়। উত্তরটা খুব সহজ। আপনি যেখানে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দেন, অর্থাৎ মোবাইলের দোকান থেকে, রেশন দোকান কিংবা আরও অনেক জায়গায়, সেখান থেকেই এই ফিঙ্গারপ্রিন্ট চুরি করা সম্ভব। তাহলে উপায়: প্রথমে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চিনতে হবে এবং পরিচিত জায়গা থেকেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করাতে হবে। ফিঙ্গারপ্রিন্ট রেকর্ডার বলে একটা মেশিন আছে, যার মাধ্যমে শুধু স্ক্যান নয়, ফিঙ্গারপ্রিন্ট রেকর্ডও করে রাখা যায়, অর্থাৎ সেই ফিঙ্গারপ্রিন্ট পরে কাজে লাগানো যায়। এই ধরনের কোনো মেশিনে আঙ্গুলের ছাপ দেবেন না। যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ভালো করে দেখে নিন, তার মধ্যে অন্য কোনো মেশিন অর্থাৎ অ্যাটাচমেন্ট লাগানো আছে কিনা। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে আঙ্গুলটি পরিষ্কার করে নিতে বলা হয়। দেখবেন টাকা গোনার যে স্পঞ্জ ব্যবহার হয়, সেই স্পঞ্জ অনেক জায়গায় রাখা থাকে। সেই স্পঞ্জের মাধ্যমে আঙুলটি পরিষ্কার করে নেওয়া হয়। স্প্যামাররা এই স্পঞ্জের বদলে রেখে দেন এক ধরনের সিলিকন জেল, যেখানে আঙুল ছোঁয়ালে আপনার আঙ্গুলের ছাপটি সিলিকন ধরে রাখতে পারে এবং সেখান থেকে পরে আপনার আঙ্গুলের ছাপ কপি করে নেওয়া যায়। অতএব সাবধান, যেখানে সেখানে আঙুল দিয়ে আঙুল পরিষ্কার করবেন না। প্রয়োজনে নিজের রুমাল দিয়ে আঙুল পরিষ্কার করুন। আপনার কাছে যদি স্যানিটাইজার থাকে খুব ভালো হয়, স্যানিটাইজার দিয়ে আঙুল পরিষ্কার করুন, তারপর আঙুল স্ক্যান করুন। অনেকে বলবেন যে ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখলেই হলো, আর কেউ আপনার টাকা চুরি করতে পারবে না। ঘটনাটা সত্যি। আপনি আধার সাইট দিয়ে অথবা মোবাইলের আধার অ্যাপ দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক করে নিতে পারেন, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট লক করা থাকলে প্রয়োজনে আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন না। যেমন মোবাইলের সিম তোলাই হোক অথবা রেশন দোকানে রেশন তোলা, সব জায়গায় আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে এগুলি কিছুই করা সম্ভব নয়। আবার বারবার ফিঙ্গারপ্রিন্টের লক খোলা এবং বন্ধ করা সম্ভব নয়। সে কারণে আপনাকে সচেতন হতেই হবে। এই পদ্ধতিগুলি মনে রাখলে কোনো ভয় থাকবে না। অতএব আতঙ্ক নয়, সঠিক তথ্যই আপনাকে এবং আপনার সম্পদকে সুরক্ষিত রাখবে। এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা সব প্রশ্নের উত্তর দেব। আমাদের ভিডিওগুলি যদি আপনার পছন্দ হয় তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সবশেষে পরবর্তী আপডেটের জন্য বেল আইকনটি টিপুন। ধন্যবাদ।